আর এই খবরের কাগজটা আবার রাজীব কোথায় রেখে গেল? ও, এটা কি বাড়ি নাকি খবরের কাগজের দোকান? কোনো ডিসিপ্লিনই নেই। রাজীব, বাড়ির একই অবস্থা করে রেখেছো, সমস্ত খবরের কাগজ ছড়িয়ে পড়ে রয়েছে। বাচ্চাগুলো কি শিখবে তোমায় দেখে? আমি 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 তোমাকে এক্ষুনি খবরের কাগজ দিচ্ছি বাবা। এই নাও পাপা। মনে রেখো, এরপর যদি এটা ঠিক জায়গায় না থাকে তাহলে তোমার নিস্তার নেই, বুঝেছো? একদম বুঝে গেছি। এবার তুমি শান্তিতে কাগজ পড়ো, কেমন? রোজ তো আমাদের কপালে বকুনি জোটে। আজকে তুমি কি করে বকা খেয়ে গেলে পাপা? আরে না 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 বাবা, ব্যাপারটা মোটেই তা নয়। যে সব থেকে ফেভারিট ছেলে হয় সেই কিন্তু সব থেকে বেশি বকুনি খায়। আর আমি হলাম তোমাদের দাদুর সব থেকে ফেভারিট ছেলে, তাই জন্য উনি আমাকে সব থেকে বেশি বকেন, বুঝলে? তা কোনো ব্যাপার নয়। যেমন আমি হলাম মাম্মির সব থেকে ফেভারিট ছেলে, তাই মাম্মি আমাকেই সব থেকে বেশি বকে। থেমে যা, তোর থেকেও বেশি বকা না আমি খাই। এর মানে হলো আমি হলাম মাম্মির সব থেকে প্রিয় ছেলে। ছোটু, তুই ভুলে গেছিস যে আমি তোর দাদা হই রে। মাম্মি সবসময় আমার উইকেট ডাউন করে, তাই আমি হলাম ফেভারিট। বয়সে ছোট হতে পারি, বকা খাওয়াই নয়। এর মানে হলো আমি হলাম মাম্মির ফেভারিট। এক্ষুনি বোঝা যাবে যে কে বেশি বকুনি খায় আর কে মাম্মির ফেভারিট। ব্যাস কোনোভাবে মাম্মির কাছে বকা খেয়ে নি, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে আমি হলাম মাম্মির ফেভারিট ছেলে। মাম্মি, তুমি একা আর কত কাজ করবে? আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। বান্টি, এইভাবে কেউ জল খায় নাকি? হ্যাঁ, জল খাচ্ছো না স্নান করছো? তোমার থেকে বরফি অনেক ভালো, ডিসিপ্লিনে থাকে অন্তত। বান্টি, এটা তুমি কি করলে? পুরো জামাটা ভিজে গেছে। আমি গিয়ে একটা অন্য জামা নিয়ে আসছি, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। আরে মাম্মি, এই কোথাকার টিউন ধরে নিলে তুমি? বকার বদলে ভালোবাসা? ঠিক বুঝলাম না তো। তুই তো বকুনি খাসনি, তার মানে তুই ফেভারিট নয়। এবার দেখ আমি কি করি। মাম্মি, এগুলো দাও। এই জিনিসগুলোকে আমি রেখে দিচ্ছি। তুমি কাজ করবে? আর কি করবে মাম্মি? একমাত্র আমি তো তোমার দায়িত্বশীল ছেলে। কি করলে তুমি চিকু? টমেটো দিয়ে রোলার স্কেটিং? তোমার জন্য কিচেনের কি অবস্থা হয়েছে দেখো। আরে আরে চিকু, কি হয়েছে? তোমার কোথাও লাগেনি তো সোনা? হ্যাঁ, আরে ওঠো ওঠো। না না মাম্মি, এটা আমার দোষ ছিল। এখানে বসো ভালো করে। চিকু, ভুলে গেছিস তুই বড় ভাই, তাই তোর সাবধানে হাঁটা উচিত, তাই না? তুই বকা খাসনি, তার মানে হলো তুই মাম্মির ফেভারিট নোস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মাম্মি আমাকে বকেনি তো কি হয়েছে? তুই বা কোথায় বকুনি খেয়েছিস? অন্য কিছু একটা ভাবতে হবে। মাম্মির ফেভারিট কে এই কম্পিটিশনে তো জিততেই হবে। মাম্মি দেখো না, এই পাস্তাটা কি দারুণ লাগছে। পাস্তা রেসিপি? ওয়াও! ইয়েস, মাম্মি পাস্তা বানাবে আর প্রমাণ হয়ে যাবে যে আমি মাম্মির ফেভারিট। পাস্তার থেকে তো বেটার নুডলস 2 মিনিটের মধ্যে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে নুডলস বানাইনি। ইয়েস, আজ তো নুডলসই হবে। এত নাচিস না, শেষ মুহূর্তেও খেলা ঘুরে যেতে পারে। খুব এসেছে গেম পাল্টাতে। হ্যাঁ, কি বানিয়েছো তুমি মাম্মি? কি আছে তোমার হাতে? ঢাকনাটা খোলো, আমাদের বলো। আমি আজ মাফিনস বানিয়েছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। যদি মাম্মির ফেভারিট হতে চাই তাহলে মাফিনস দিয়েই বাজিমাত করতে হবে। যদি মাফিন খেতে না চাই তাহলে মাম্মির ফেভারিট হতে পারবো না। মাফিনস তো আমার ফেভারিট। আমার তো মাফিন নুডলস এর থেকেও বেশি ভালো লাগে। মাম্মির ফেভারিট না, তাই আমার ফেভারিট মাফিনস হয়েছে। হ্যাঁ,
এটা আবার কিরকম মাফিন? আজ পর্যন্ত মাম্মি এত খারাপ মাফিন্স কখনো বানায়নি। আরে এই মাফিনস গুলো আমি তোমাদের জন্য বানাইনি, আমার আদরের বরফির ফেভারিট ওর জন্যই বানিয়েছিলাম। এগুলো তো ডগ মাফিনস। মাম্মির ফেভারিট বান্টি নয়, বরফি। তুইও বেশি হাসিস না, মাম্মির ফেভারিট তুইও নোস। আমাদের দুজনের মধ্যে কে মাম্মির বেশি ফেভারিট সেটা কি করে জানা যাবে? কিছু তো একটা ভাবতে হবে। এবার এটাই আমাদের থার্ড আম্পায়ার। মানে? মানে যে লাস্ট ক্যান্ডিটা পাবে সে হলো মাম্মির ফেভারিট। হ্যাঁ, লেটস স্টার্ট। হ্যাঁ, মাম্মির ফেভারিট বান্টি। ইয়েস, চিকু হলো মাম্মির ফেভারিট। হ্যাঁ, চিকুই হলো ফেভারিট। বান্টি ফেভারিট। চিকু ফেভারিট। বান্টি ফেভারিট। চিকু বান্টি। চিকু, বান্টি, এটা তোমরা কি করছো? পুরো হলটা নোংরা করে দিয়েছো। তোমাদের দুজনের এটাই জানার আছে যে আমার ফেভারিট কে, তাই না? হ্যাঁ মাম্মি, বলো না প্লিজ। বলে দাও সবাইকে যে আমি তোমার ফেভারিট। বাচ্চারা তো জেদ ধরে বসে আছে, কিছু একটা তো ভাবতে হবে। হ্যাঁ, একটা কাজ করো, তোমরা দুজন নিজেদের ফেভারিট টুথপেস্ট নিয়ে এসো। মাম্মি, এই নাও টুথপেস্ট। এবার এর থেকে সব টুথপেস্ট বাইরে বার করো। এটাতে কি হবে? টুথপেস্ট দিয়ে কি করে বোঝা যাবে যে তোমার ফেভারিট কে? তোমরা করে তো দেখাও। ম্যান অফ দি ম্যাচের অ্যাওয়ার্ড আমার। সব টুথপেস্ট খালি। আমিও সব অল ক্লিয়ার করে দিয়েছি। এবার যে এই সমস্ত টুথপেস্ট আবার টিউবের ভিতরে ঢুকিয়ে দিতে পারবে সেই হবে আমার ফেভারিট। যদি ফেভারিট হতে চাই তাহলে এটাও করতে হবে। মাম্মির ফেভারিট হওয়ার এটা লাস্ট চান্স। এটা তো আমার বাঁ হাতের খেলা। আমি তো এটা রোজই করি। যেমন করে কুকুরের লেজ কখনো সোজা হয় না, সেরকম ভাবে টিউব থেকে বেরোনো টুথপেস্ট কখনো আবার ভেতরে যেতেই পারে না, যতই চেষ্টা করুক। চিকু বান্টি এই কাজ কোনোদিনও শেষ করতে পারবে না। চিকু বান্টি কোনোদিনও বুঝতেই পারবে না যে আমার ফেভারিট কে। কি দুর্দান্ত ছক্কা মেরেছি আমি! বান্টি, তোমাদের এই কাজটা শেষ হয়ে গেলে আমাকে ডেকে নিও। বরফি, তুমি এদের উপর নজর রেখো, আমি এক্ষুনি আসছি। ওহো, এ কি কাজ দিয়েছে মাম্মি? বরফিকে দেখ, খুব এসেছে মাম্মির ফেভারিট। সত্যি তাই, বরফিকে কেমন ফানি লাগছে তাই না? যদিও ফানি তো তোকেও লাগছে, চিকু চচ্চড়ি। তুই আমাকে ফানি বললি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই নে। এবার তোকে দেখাচ্ছি চিকু চচ্চড়ি। এই নে। এই নে, আরো নে। ছোট্টু। ছোটু। আরে ওহো, আমার মনে হয়েছিল যে এরা দুজন বুঝে যাবে, কিন্তু আমার ফেভারিট হওয়ার জন্য এরা দুজন যা খুশি তাই করতে পারে। চিকু, বান্টি, তোমরা দুজনে বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, এই টুথপেস্ট আর টিউবের মধ্যে ঢোকানো যাবে না। ইয়ে, মাম্মি আমাকে বকেছে, মানে আমি মাম্মির ফেভারিট। কিন্তু তার আগে আমাকে বকেছে, মানে আমি হলাম ফেভারিট। ওহো, এবার বাড়ির এই অবস্থা করেছো, মানে দাদুও তোমাদের বকবে। ওয়াও, যদি দাদুও আমাকে বকে তাহলে আমি দাদুরও ফেভারিট হয়ে যাব। দাদুর বকুনি খাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে পারি। হ্যাঁ, এদেরকে বোঝানো হলো অসম্ভব ব্যাপার। একজন ইস্ট তো আরেকজন ওয়েস্ট, এদের দুজনকে নিয়ে চলা আমার পেশেন্সের টেস্ট।